সেই 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে কখন তুমি কোন সূত্র ইউজ করবা এটার যে প্রয়োগ সেটা তোমাকে একটু আলোচনা করব যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো, কখন তুমি অস্থিতিস্থাপকের সূত্র এবং কখন স্থিতিস্থাপকের সূত্র ব্যবহার করবা এবং অস্থিতিস্থাপক বলে কোন সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, দেখো, যখন অস্থিতিস্থাপক বলবে ভাইয়া, এর মানে হচ্ছে এই অস্থিতিস্থাপক মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রকে সমর্থন করবে। বুঝতে পেরেছো? তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে তুমি চাইলেই V1 অথবা V2 নির্ণয় করতে পারো, অর্থাৎ ওই সূত্র থেকে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস M2 V2, অর্থাৎ এই সূত্র থেকে তুমি V1 অথবা V2 নির্ণয় করতে পারবে। আর যদি বলে ভাই স্থিতিস্থাপক, সেক্ষেত্রে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তির যে সংরক্ষণশীলতা এর সমন্বয়ে তুমি যে সূত্র পাও ওইটার মাধ্যমে তোমাকে V1 অথবা V2 নির্ণয় করতে হবে। এরকম V1 হলে এটা, আর V2 হলে হবে কি ভাইয়া, V2 যখন হবে তখন হবে M2 মাইনাস M1 U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। বুঝতে পেরেছো? এখন যদি তোমাকে প্রশ্নে স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক ডিরেক্ট বলে দেয়, সাধারণত এটা বলে দিলে তুমি বুঝতে পারবা যে কোন সূত্র ইউজ করবে। যদি এটা না বলে সেক্ষেত্রে তুমি মনে রাখবা, যদি বলে দেয় যে দুটি বস্তু বা দুটি গাড়ি সংঘর্ষ হয়ে একত্রে চলা শুরু করছে, এই একত্রে চলা শুরু করছে বললেই বুঝবা কি ভাইয়া, এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আর যদি বলা হয় যে সংঘর্ষে আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে এটা স্থিতিস্থাপক হতে পারে, অস্থিতিস্থাপক হতে পারে। কিন্তু তুমি ডাটার দিকে তাকাবা, যদি তোমার V1 V2 কোনোটাই দেওয়া না থাকে, বুঝতে পারবা সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক সম্পর্ক। কারণ V1 V2 বের করতে হলে, ধরো V1 বের করতে চাও, সেক্ষেত্রে তোমার V2 প্রয়োজন হয় না, বা V2 বের করতে চাও, V1 প্রয়োজন হয় না। বুঝতে পারছো? আচ্ছা, আর তুমি ডাটাগুলো দেখে খুব সহজে বুঝতে পারবা এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা। আরেকটা কথা মনে রাখবা, আমাদের বাস্তবে যে সংঘর্ষগুলো ঘটে ওগুলো সাধারণত হচ্ছে ভাইয়া অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ সেখানে স্থিতিস্থাপ স্থিতিস্থাপক সংঘর্ষ মানেই হচ্ছে যেখানে গতিশক্তি সংরক্ষিত হয়, কিন্তু এই অস্থিতিস্থাপক সংঘর্ষে ভাইয়া গতিশক্তি কি বিভিন্নভাবে কি অপচয় হয়, তার মানে সংরক্ষিত হয় না। বুঝতে পেরেছো? তাহলে আশা করি প্রশ্ন আসলে তোমরা কোন সূত্র ইউজ করা লাগবে এই প্রয়োগটা খুব সহজেই বুঝে গেছো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম।